হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা অ্যারিথমেটিকের প্রত্যেকটি টপিককে খুব ভালো করে শিখে নিয়েছি। এভাবেই অ্যালজেব্রার প্রত্যেকটি টপিক খুব ভালো করে শিখে নেব। ঠিক আছে, পার্ট 1 এবং পার্ট 2 তোমরা সকলে নিশ্চয়ই দেখে নিয়েছো। আজ পার্ট 3। আর যারা এখনও পর্যন্ত পার্ট 1 পার্ট 2 দেখোনি, দেখে নেবে, সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলোকে ফলো করবে, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, ফর্মুলা 2 দেখো। ফর্মুলা 1 আমরা শিখেছিলাম, তার উপরে প্রবলেম সলভ করা শিখলাম। এখন ফর্মুলা 2 নিয়ে ডিসকাস করব। ফর্মুলা 2 কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, কি হয় দাদা? আমরা সকলে জানি কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাই তো। এবার এর জায়গায় যদি আমি এক্স লিখে দিই, কোনো অসুবিধা না দাদা? বি এর জায়গায় যদি 1/x লিখি, কোনো অসুবিধা না দাদা? হোল স্কোয়ার করে দিলাম, তাহলে কি হয়ে যাবে দাদা? এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস 1/x স্কোয়ার হবে মাইনাস 2a এর জায়গায় এক্স, বি মানে 1/x হবে দাদা? একদম হবে। তো এক্স এক্স কাট হয়ে গেল, তো থাকবে কি দাদা? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, এর মাইনাস 2কে যদি এদিকটায় নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে আমরা কি বলতে পারবো দাদা? বলতে পারবো এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, তো এর উপরেই প্রবলেম আসবে, এটা নোট করে নেবে সকলে। ঠিক আছে, দেখো তার মানে কি, এক্স মাইনাস 1/x জানা থাকবে। ঠিক আছে, এক্স মাইনাস 1/x জানা থাকবে, তোমাকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে বলে। তুমি কি করে বের করবে? এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার করবে প্লাস 2 করে দেবে। ঠিক আছে, যেমন দেখো এখানে এক্স মাইনাস 1/x গিভেন আছে, হ্যাঁ? তাহলে তোমাকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে হবে। তুমি কি করবে? গিভেনের স্কোয়ার করে দেবে, গিভেনের স্কোয়ার যেটা গিভেন থাকবে তার স্কোয়ার করে দেবে, প্লাস 2 করে দেবে। প্লাস 2, দেখো মাইনাস আছে তো প্লাস 2। আগেরটা কি করেছিলে মনে আছে? মাইনাস করেছিলে, প্লাস ছিল তো মাইনাস করেছিলে, এখানে মাইনাস আছে তো প্লাস করবে। ঠিক আছে, ক্লিয়ার? একদম একদম দাদা। এবার দেখো তাহলে কি করবে? এক্স মাইনাস 1/x 7 আছে, কি বলেছি? গিভেনের স্কোয়ার মানে 7-এর স্কোয়ার করবো, হ্যাঁ দাদা 7-এর স্কোয়ার প্লাস 2 করব, প্লাস 2 করব অর্থাৎ 49 যোগ 2 মানে 51 চলে আসবে। ক্লিয়ার না? দেখো আবার বলছি, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 7 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী করে বের করবে দাদা? গিভেনের স্কোয়ার প্লাস 2, গিভেনের স্কোয়ার প্লাস 2, গিভেনের স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এটা করো এবার। দেখো 2x মাইনাস 1/2x ইকুয়াল টু 2 আছে, এখানে 2x, এখানে দেখো 2x তার হোল স্কোয়ার আছে কি না? 2x তার হোল স্কোয়ার মিলেই 2x হোল স্কোয়ার কি হয়? 4x স্কোয়ার হয় না? 2x হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়? 2 এর স্কোয়ার মানে 4, x এর স্কোয়ার মানে x স্কোয়ার। এগুলো তো আমরা জানি, সূচকে শিখেছি এগুলো আমরা, তাই না? তাহলে এটার স্কোয়ারগুলো দেওয়া আছে, হ্যাঁ দাদা সেম প্রবলেম। তাহলে কী করবে? গিভেনের স্কোয়ার, গিভেনের স্কোয়ার কত হবে দাদা? 2 স্কোয়ার প্লাস 2 মানে 4 যোগ 2 6। ক্লিয়ার একদম দাদা? একদম ক্লিয়ার। নেক্সটটা করো দাদা। রুট এক্স দেওয়া আছে, এটাতে অনেকের প্রবলেম হয়েছে, এর আগের দিন বলেছে দাদা এটাতে প্রবলেম। আর কি প্রবলেম ভাই? কি প্রবলেম? দেখো রুট এক্স তার যদি হোল স্কোয়ার করো তাহলে কী দাঁড়াবে দাদা? এক্স দাঁড়াবে। তো জানো না এটা? জানো না এটা? সূচকের ক্লাস দেখে নাও, তাহলে বুঝতে পারবে আরও। ঠিক আছে, তারপরে বলে দিচ্ছি, দেখো এটা কি করে হয়। এটা মানে রুট এক্স মানে এক্সের পাওয়ার হলো হাফ, ঠিক আছে, তার হোল স্কোয়ার আছে। এবার এই পাওয়ারের হয়ে যায় গুণ সূচকের নিয়ম অনুযায়ী। এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার যদি এন থাকে তাহলে হয়ে যায় এ টু দি পাওয়ার এম এন। ঠিক আছে, ক্লাসগুলো দেখো, নাহলে তো অসুবিধা হবেই।
এটা কাট করো, তাহলে কি থাকে এক্স এর পাওয়ার 1 মানে এক্স, এক্স এর পাওয়ার 1 মানে এক্স, ঠিক আছে। তাহলে রুট এক্স তার স্কোয়ার করে দিলে আমাদের কত চলে আসে, কি চলে আসে বলো, এক্স চলে আসে, তাই না। তাহলে স্কোয়ার করলে কাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ দাদা স্কোয়ার করলে কাজ হচ্ছে। তাহলে এটার স্কোয়ার করো, তাহলে 64, ডাইরেক্ট করি 64 প্লাস 2 অর্থাৎ 66। সহজ না, একদম সহজ, হ্যাঁ দাদা একদম সহজ। নেক্সট দেখো টাইপ 1 এর মধ্যেই দাদা পাওয়ার 2 আছে, গিভেন আছে পাওয়ার 2, কিন্তু পাওয়ার 4 বের করতে বলেছে দাদা। এবার কি, এবার দুটা স্টেপ করতে হবে দাদা, দুটা স্টেপ না একটা স্টেপই, 2 থেকে 4 মানে স্কোয়ার করে দিলে তো হয়ে গেল। এটার স্কোয়ার করো, দেখো এটা আসে, এটার স্কোয়ার করলে এটার যদি স্কোয়ার করো এটাই চলে আসে না। দুটা স্টেপ না একটা স্টেপই, আমি ভুল বলেছি। 6 স্কোয়ার মানে দাদা 36, হ্যাঁ দাদা 36, তারপরে দাদা প্লাস 2 38 হবে উত্তর, ঠিক একদম। তারপরে দেখো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4, এটা তো দুটা স্টেপ দাদা, দুটা স্টেপ, হ্যাঁ। প্রথমে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করো দাদা, এটা তো সহজ, এটা তো সহজ দাদা। এটা কি করে সহজ, আরে এটা দেওয়া আছে, এটা বের করতে পারবে না। এটা যদি গিভেন থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী করে বের করি, গিভেনের স্কোয়ার প্লাস 2, গিভেন স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার মানে 16, 16 যোগ 2 মানে 18। ওকে দাদা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 18 চলে আসলো। এবার এর আগের দিনই তুমি করেছিলে, এটা যদি দেওয়া থাকে তাহলে এটা কি করে বের করবে, প্লাসে দেওয়া আছে, দেখো প্লাস দেওয়া আছে তোমাকে এটা করতে হবে, এটার স্কোয়ার করলে এটার স্কোয়ার করলে এটা করতে হবে। তাহলে কি করতে হয় দাদা, গিভেনের স্কোয়ার 18 স্কোয়ার, এবার কি করবে দাদা -2, প্লাসটা দেওয়া আছে তাহলে মাইনাস করতে হবে, প্লাস দেওয়া আছে তো মাইনাস করতে হবে, তাই না। তাহলে এটা কত দাদা 18 স্কোয়ার, 18 স্কোয়ার মানে 324, 324 - 2 অর্থাৎ 322। ক্লিয়ার একদম, কারো অসুবিধা থাকলে বলো আমাকে, যদি অসুবিধা থাকে বলো আমাকে, একদম সহজ, ঠিক আছে। তাহলে আগের দিনের প্রথম দিনে যে শিখেছি সেটাও লাগছে এখানে, তাই না। তার জন্য আমি পড়াশোনাটা বলি একদম সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারি না, পার্ট 1 থেকেই শুরু করতে হবে, তারপরে জিনিসগুলো খুব ভালো করে বোঝা যাবে, নাহলে অসুবিধা হবে যে কোনো টপিকে, ঠিক আছে। যেমন অ্যারিথমেটিক যদি শুরু করো তাহলে তোমাকে পার্সেন্টেজ করতে হবে, তারপরে তুমি প্রফিট লস করতে পারবে, তারপরে তুমি সিম্পল ইন্টারেস্ট করতে পারবে, কম্পাউন্ড ইন্টারেস্ট করতে পারবে, ঠিক আছে। এগুলো লিঙ্ক থাকে, তো আমাদের এইভাবে সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে হবে, তারপরেই পড়াশোনাটা মজাদার হবে। ক্লিয়ার না, দেখো এটাতে অনেকের সমস্যা হয়েছিল। তো প্রথমে এটা থেকে আমাদের যেতে হবে কি, এটার স্কোয়ার করলে কি আসবে দাদা, এক্স চলে আসবে, তাই না, এক্স চলে আসবে। তাহলে এক্স প্লাস 1/x এর কাছে যেতে হবে। দেখো এটার স্কোয়ার অনেকে বুঝতে পারছে না, কি বলবো, রুট এক্স তার হোল স্কোয়ার করলে কত আসে বলতে পারে না, ঠিক আছে। তাহলে কি করে বের করবে দাদা, মাইনাস থেকে প্লাস, তাহলে এটার স্কোয়ার করো দাদা, এটার স্কোয়ার করলে 11, তারপরে প্লাস 2, মাইনাস থেকে আনতে হবে না, মাইনাস থেকে আনতে হবে তাহলে প্লাস 2, মাইনাস থেকে আনতে হবে তাহলে প্লাস 2, মাইনাস থেকে আনতে হবে তাহলে প্লাস 2, 13 চলে আসলো। এবার এখান থেকে এটার কাছে যাও, এবার এখান থেকে এটার কাছে আগের দিনের নিয়ম ভুলে গেলে চলবে না, প্লাস থেকে আনবো, এটা প্লাস থেকে দেখো স্কোয়ার করে আনছি, তাহলে কি করে আনবো দাদা, 13-র স্কোয়ার করবো, প্লাস থেকে যেহেতু আনছি তাহলে -2, তাহলে 169 -2 অর্থাৎ 167। ক্লিয়ার না একদম, বুঝতে পেরেছো। টাইপ 1 আমাদের শেষ হলো, এবার টাইপ 2, টাইপ 2ও চেনা চেনা মনে হবে, কারণ প্রথম ফর্মুলাতে এই টাইপের প্রবলেমগুলো আমরা করেছি, রাইট। এবার দেখো, এবার দেখো দাদা কি, এখানে এক্স এর সহগ আছে, হ্যাঁ দেখো সহগ আছে, হ্যাঁ দাদা। তো 3x তার হোল স্কোয়ার আছে, 2x তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে দাদা। এটা একটু বেসিকটা বললে ভালো হতো, ঠিক আছে। প্রথমে একটু বেসিকটা বলে দিই, অসুবিধা কি, অসুবিধা কি, দেখো এটা গিভেন আছে, সাপোজ ax মাইনাস 1/bx। আচ্ছা এর আগের দিন তো বলেছিলাম যদিও, এটা করে দিই আবার, কি অসুবিধা, তাকে হোল স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। এটা সাপোজ পি ছিল, এটার মানটা পি ছিল, এটা পি, সাপোজ পি, তাহলে এটা পি স্কোয়ার হবে, ঠিক, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম, ওকে। তাহলে এটা কি চলে আসবে দাদা, প্রথমে এটার স্কোয়ার করতে হবে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে এটার স্কোয়ার করো 1/বি স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে -2 ax,
হ্যাঁ, তারপরে ঠিক আছে, এক্স এক্স কাট গেল, হ্যাঁ দাদা গেল, থাকবে কি আর ইকুয়াল টু পি স্কোয়ার, তাই তো? তাহলে এটা কি আসবে দাদা? এ স্কোয়ার এক্স স্কোয়ার 1/bx² এক্স স্কোয়ার, তারপরে ইকুয়াল টু এটাকে এদিকে নিয়ে যাও দাদা, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 তো থাকবেই। আচ্ছা, মাইনাস ছিল প্লাস তো হবেই, মাইনাস ছিল প্লাস তো হবে, তারপরে 2ও আছে, কিন্তু এবার কি হয়ে যাবে? a/b হয়ে যাবে, a/b হয়ে যাবে, a/b। দেখো এ ছিল উপরে, বি ছিল নিচে, তাই a/b। বি যদি উপরে থাকতো তাহলে উপরেই হতো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা নোট করে নেবে, এটা নোট করে নেবে, আমি মুছে দিচ্ছি এটা। ওকে, ঠিক আছে। দেখো, শর্ট ট্রিক কি? শর্ট ট্রিক হলো তোমাকে বোকা বানানো। ঠিক আছে, পিছনে কনসেপ্ট লুকিয়ে ডাইরেক্ট বলে দেওয়া, সেটা হলো শর্ট ট্রিক, আর তোমরা সেটা তো খুশি হয়ে যাও, কিন্তু বেসিকটা জানতে হবে কোথা থেকে এসেছে। ঠিক আছে, তাহলে কোনোদিন ভুল হবে না। দেখো, তাহলে আমরা বুঝলাম যে প্রথমে কি করতে হবে দাদা, এটা স্কোয়ার করতে হবে, প্রথমে এটার স্কোয়ার করতে হবে, হ্যাঁ স্কোয়ার করো, এটার স্কোয়ার করো দাদা, স্কোয়ার করলাম, তাহলে কত হলো? 5 স্কোয়ার দাদা, প্লাস মাইনাসে যদি প্লাস দিতে হবে 2। এবার 2 এর পরে যেটা উপরে আছে সেটাকে উপরে লেখো, যেটা নিচে আছে সেটাকে নিচে লেখো। ক্লিয়ার? একদম একদম ক্লিয়ার দাদা। তো এটা হলো 25 যোগ 3 মানে 28 হবে অ্যান্সার। কত হবে? 28 হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরেরটা করো, পরেরটা করো। দেখো 6x, এখানে 36 এক্স স্কোয়ার আছে, এটার স্কোয়ার করো, হয়ে যাচ্ছে, এটার স্কোয়ার করো, এটা হচ্ছে না। তাহলে লজিক কি লাগবে দাদা? এটার স্কোয়ার করবো, 6 স্কোয়ার মানে 36 প্লাস প্লাস কি 2, মাইনাস আছে তো প্লাস হবে, মাইনাস আছে তো প্লাস হবে, হ্যাঁ 2, তারপরে উপরে আছে 6 আর নিচে আছে 4। ঠিক, এটা কাট করলাম 2, এটা কাট করলাম, 36 যোগ 3 মানে 39। ক্লিয়ার একদম? কোনো সমস্যা দাদা? কোনো সমস্যা নেই। এবার টাইপ থ্রিতে দেখো, দাদা এখানে এ এক্স আছে, হ্যাঁ এখানে দেখো দাদা বি এক্স, তার হোল স্কোয়ার আছে, এখানে বি এক্স আছে, এখানে এ এক্স তার হোল স্কোয়ার আছে। দাদা সমস্যা কি? সমস্যা এর আগের দিন যে বলেছিলাম চেঞ্জ করতে পারো তুমি এটাকে, এখানে তোমার বি দরকার, এখানে তোমার এ দরকার, তো এখানে বি দরকার, এখানে এ দরকার, তো হ্যাঁ দাদা এটাকে বি বাই এ দ্বারা গুণ করে দাও, হয়ে গেল। এদিকে যদি তুমি বি বাই এ দ্বারা গুণ করো, কেউ কিছু বলবে? দাদা বলবে। কেন বলবে? দাদা এদিকে করেছো তো এদিকটাও করতে হবে, তখন কিছু বলবে না। আচ্ছা, দুদিকে একই কাজ করতে হবে, তাই না? তাহলে যদি এই কাজটা করো তাহলে কি আসবে? দেখো এ কাট হয়ে যাবে, তখন বি এক্স হবে, হ্যাঁ দাদা। এবার এটার সঙ্গে এটা যখন গুণ হবে, বি বি কাট হবে, তাহলে কি হবে? 1/x চলে আসবে। এটা দেখো জি ইন্টু বি বাই এ, দাদা চলে এসেছে, হ্যাঁ। এত সময় ধরে যেগুলো করছিলে, এটার স্কোয়ার দেখো এখানে আছে, এটার স্কোয়ার দেখো এখানে আছে, এত সময় যেটা করছিলে, প্রথমে একটা কাজ এখানে বেড়ে গেল, তাই না? দেখো একটা প্রবলেম দেখো, এটা আজকে লাস্ট প্রবলেম, হ্যাঁ। প্রথমে তোমাকে কাজটা কি করতে হবে? তো প্রথমে এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে কি করে চেঞ্জ করতে পারি দাদা? এটাকে চেঞ্জ করতে পারি আমরা কি দিয়ে গুণ করব দাদা? 2 3 আছে তো, হ্যাঁ 2 3 আছে তো, তাহলে 3 2 দিয়ে গুণ করব। কত দ্বারা গুণ করব? 3 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, 3 2 দ্বারা যদি এই সাইডে গুণ করি তাহলে কি আসবে? 3x মাইনাস 1/2x। ঠিক, তাহলে এখানেও গুণ করতে হবে দাদা। এখানে যদি গুণ করি, দেখো 2 সঙ্গে 2 কাট হলো, 3 গুণ 2 মানে 6 চলে আসবে। এটা যদি গুণ করো, তাহলে 6 আসবে, হ্যাঁ দাদা 6 আসবে। ঠিক আছে, 6 চলে আসবে, তাহলে 6 এর স্কোয়ার, ডাইরেক্ট করছি 6 এর স্কোয়ার, তারপরে প্লাস 2, তারপরে এই 3/2 দ্বারাই গুণ করে দাও, 3/2 দ্বারাই গুণ করে দাও। দাদা বুঝতে পারলাম না, মজা তো লাগলো দেখে, কিন্তু বুঝতে পারিনি। চলো, আমি তো আছি, চিন্তা কর কেন। দেখো ডিটেলসে করে দিচ্ছি, অসুবিধা কি? বলবে আমাকে শুধু, দাদা একটু ডিটেলস করালে ভালো হয়। দেখো প্রথমে এটাকে কি করতে হবে দাদা? এটাকে, এখানে আমাদের 3 লাগবে, কারণ এখানে 3x তার হোল স্কোয়ার আছে, তাই না? তাহলে এখানে 3 লাগবে, এখানে 2 লাগবে, তাহলে কি করব? 3/2 দ্বারা গুণ করে দেবো, যেটা দরকার। এখানে 3 দরকার, তাহলে 3 দ্বারা গুণ করবো, এখানে 2 দরকার, তাহলে 2 দ্বারা গুণ করে দেবো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো 2x মাইনাস 1/3x
4 গুণ। এবার এখানে 3/2 দ্বারা গুণ করেছে, তো এখানেও 3/2 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ দাদা, এটা কাট করলাম, এখানেই বললাম আমি 6 হবে। তাহলে এটা কি চলে আসবে দাদা? এটা চলে আসবে 3x মাইনাস 1/2x। আচ্ছা, ইকুয়াল টু 3 গুণ 2 6। এই মানটাই বলছিলাম ডাইরেক্ট। তখন দেখো কি চলে এসেছে দাদা, 3x আর এখানে 2x। দেখো তার হোল স্কোয়ারগুলোই আছে না? হ্যাঁ দাদা, তার হোল স্কোয়ারগুলো আছে, তাহলে ডাইরেক্ট করতে পারি। তো কী করে করবে একটু বলো না? 6 স্কোয়ার করো, যেটা দেওয়া আছে, তারপরে মাইনাস আছে তো প্লাস করো, মাইনাস থাকলে প্লাস। ওকে, তারপরে 2 2। এবার দাদা উপরে আছে 3, হ্যাঁ, আর নিচে আছে 2, ঠিক আছে। তো এটা কাট করলাম দাদা, 36 যোগ 3 39 হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে, আমি তাহলে লাইভে চলে আসবো, ঠিক আছে। আমার মনে হচ্ছে কোনো সমস্যা হবে না, রেকর্ডিংয়ে খুব তাড়াতাড়ি তোমাদেরকে জিনিসগুলো প্রোভাইড করতে পারছি, ঠিক আছে। তারপরে যদি কোনো সমস্যা হয় বলবে, ঠিক আছে, লাইভ চলে আসবো, কোনো অসুবিধা নেই। একদিন ম্যারাথন ক্লাস নিয়ে সব বুঝিয়ে দেবো। ওকে, আশা রাখছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের রেসপন্স যত ভালো পাবো তত ভালো কন্টেন্ট পাবে, সম্পূর্ণ বিনামূল্যে গণিত শিখতে পারবে, ঠিক আছে। দাদার একাডেমি মানে সম্পূর্ণ বিনামূল্যে গণিত শেখা। আর শোনো, যারা সুবীর দাস স্যারের ম্যাথস বইয়ের সলিউশন চাও, কি করবে? গণিত আশ্রম ইউটিউব চ্যানেলে যাবে, এখানে ম্যাথস বইয়ের সলিউশন করানো হচ্ছে। অনেক টপিক অ্যারিথমেটিক কমপ্লিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন চলছে সিম্পলিফিকেশন, দেখবে অনেক টপিক কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যাও, ফায়দা ওঠাও, অনেক কাজ করেছি তোমাদের জন্য, ঠিক আছে। ওকে, তাহলে আজকের জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।